হ্যালো, আমি মিলি সরকার বেঙ্গলি আরবান কিচেন থেকে বলছি। আমার ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুরা কাছে দূরে যেখানে যে আছেন সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার রেসিপি। আজকে আমি বানাচ্ছি বেগুন পোড়া বা বেগুন ভর্তা। এখন শীতের সময় বাজারে প্রচুর বেগুন পাওয়া যাচ্ছে, আর শীতের সময় বেগুন পোড়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। সবাই নিজের মতো করে বেগুন পোড়া বা ভর্তা তৈরি করে থাকেন, আমিও করেছি। আসুন দেখে নেওয়া যাক কীভাবে আমি এটা তৈরি করেছি। আজকে আমার বানানো এই বেগুন পোড়া রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন কোনো ভিডিও আপলোড হলে আপনি তার নোটিফিকেশনটা পেয়ে যাবেন। এখানে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি 2টো টমেটো আর নিয়েছি 3 কোয়া রসুন। প্রথমে আমি বেগুন আর টমেটোর মধ্যে একটু তেল লাগিয়ে নিচ্ছি, আর তারপর এইভাবে করে চিরা লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুনের কোয়াগুলো নিয়েছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এগুলোকে ভালো করে পুড়িয়ে নেব। গ্যাসের ওপরে এরকম প্রথমে একটা জালি বসিয়েছি, তারপরে বেগুন আর টমেটো দুটোই দিয়ে দিয়েছি। আঁচটা কিন্তু মিডিয়াম করে রেখে উল্টে পাল্টে এগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেব। একদিকে পোড়ানো হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। এটাকে এইভাবে করে উল্টে পাল্টে পুড়িয়ে নিতে হবে। বেগুন আর টমেটো প্রায় পোড়ানো হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে এগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন টমেটো সুন্দর নরম হয়ে গেছে, আর সাথে বেগুনটাও পুড়ে গেছে সম্পূর্ণভাবে। দুটোই নামিয়ে নিলাম। বেগুন ভর্তা মাখার জন্য এখানে আমি 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। সেই শুকনো লঙ্কার দুটো এইভাবে করে পুড়িয়ে নিচ্ছি। আপনি চাইলে এইভাবে করে শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়ে ব্যবহার করতে পারেন, অথবা আপনার যদি পছন্দ হয় কাঁচা লঙ্কা সেটাও আপনি দিয়ে মাখতে পারেন। এরপর আমি বেগুনের ওপরে পোড়া অংশগুলো ফেলে দিয়েছি, টমেটোরও তাই। এরপর রেডি হয়ে গেছে এবার এটা মাখার জন্য। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, একটা ছোট পেঁয়াজ কুচি করে নিয়েছি, সাথে কিন্তু 1 চামচ নুনও নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। আজকে এই বেগুন পোড়াটা কিন্তু আমি সর্ষের তেল দিয়েই মাখবো। এরপর যে শুকনো লঙ্কা দুটো পুড়িয়ে নিয়েছিলাম সেই শুকনো লঙ্কা দুটো পেঁয়াজ, লঙ্কা আর তেলের সঙ্গে খুব ভালো করে মেখে নেব। প্রথমে এগুলোকে খুব ভালো করে চটকে মেখে নেব। তারপর আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি যে বেগুনটা পুড়িয়ে পোড়া অংশগুলো ফেলে দিয়ে রেখেছিলাম, সেই বেগুনটা সবটাই নিয়ে নিলাম। আর সাথে নিয়ে নিচ্ছি টমেটো, যেটাকে পুড়িয়েছিলাম, তারপর পোড়া অংশটা আমি উপর থেকে ফেলে দিয়েছি। এগুলো সব একসাথে করে খুব ভালো করে এবার মেখে নেব। এখানে এটা মাখার জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি, সেটা দিয়ে এইভাবে করে সবগুলোকে ম্যাশ করে নিচ্ছি। প্রথমে এইভাবে করে সব একসাথে করে ম্যাশ করে নেব। আপনারা কিন্তু এইভাবে করে চামচ দিয়ে এটা করতে পারেন, কারণ এর মধ্যে লঙ্কা আছে, শুকনো লঙ্কা পোড়ানো, যেটা দিয়ে বেশি হাত দিয়ে নাড়াচাড়া করলে হাতটা কিন্তু জ্বালা করবে পরে। সেই জন্য এইভাবে করে চামচ দিয়েও এটাকে করতে পারেন। এইভাবে করে সব একসঙ্গে করে মিশিয়ে নেওয়ার পর তৈরি হয়ে যাবে আজকে আমার বানানো রেসিপি বেগুন পোড়া বা বেগুন ভর্তা। দেখুন কেমন সুন্দর তৈরি হয়ে গেছে বেগুন ভর্তা। এটা আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। এবার আপনারাও খুব সহজে এইভাবে ঘরে তৈরি করতে পারেন বেগুন পোড়া বা বেগুন ভর্তা, যেটা কিন্তু ভাত রুটি যে কোনো জিনিসের সঙ্গেই খাওয়া যেতে পারে। এই শীতে বেগুন পোড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আজকে আমার বানানো এই বেগুন পোড়া বা বেগুন ভর্তার রেসিপিটা আশা করি আপনাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।